ওকে, সো আমাদের ক্লায়েন্টকে কিভাবে আমরা সাবমিট করবো সেটা একটু আমরা দেখতেছি। ক্লায়েন্টকে আমাদের এই এক্সেল ফাইলটা দিতে হবে, যে এক্সেল ফাইলের প্রথমে থাকবে সিরিয়াল নাম্বার, তারপর ওয়েবসাইট, কোন ওয়েবসাইটে আমি হচ্ছে ব্যাকলিংকটা করতেছি, দেন ডিএ, দেন পিএ, তারপর লাইভ লিঙ্ক। ঠিক আছে, সো আমি ডিএ পিএটা বসাচ্ছি, তার আগে আমি লাইভ লিঙ্কটা একবারে বসাই দিই। লাইভ লিঙ্কটা আমার কই আছে, এটা আমার লাইভ লিঙ্ক, তাই না? এই যে এখান থেকে আমি যদি কপি করি, আমি এটা যদি এখানে বসাই দিই, আমার এটা হচ্ছে লাইভ লিঙ্ক হয়ে গেল, রাইট? আচ্ছা, ডিএপি এটা কীভাবে চেক করবো? আমি এই সাইটের নামটা কপি করব, কপি করে আমি মজ বারে যাব, মজ বার চেকারটা কই গেল? আচ্ছা, সো আমি মজ বারে যে ডোমেইন অথরিটি চেকার আছে এই ওয়েবসাইটটাতে আসবো। ঠিক আছে, না ওয়েবসাইটে আমার লিঙ্কটা না, আমাদের যে মেইন ওয়েবসাইট। ঠিক আছে, মেইন ওয়েবসাইট যেটা, যেমন আমাদের মেইন ওয়েবসাইটটা কি, আমি site.google.com, এটা মেইন ওয়েবসাইট না? এই ওয়েবসাইটে আন্ডারে তো আমি কন্টেন্টটা পাবলিশ করছি নাকি? এই ওয়েবসাইটের ডিএপিএ কত, এখানে দেখেন ডিএটা দেওয়া আছে 97। তারপর আমি বর্তমান ডিএটা চেক করে নিব, কারণ বর্তমান ডিএ কিন্তু চেঞ্জ হইতে পারে, রাইট? সো আমি এখান থেকে এটা আমি কন্ট্রোল ভিতে পেস্ট করলাম, দেন ডিএ চেকার, চেক ডিএ। ঠিক আছে, চেক ডিএতে দিলে পরে আমাকে সুন্দর করে সে এই ওয়েবসাইটে ডিএ চেক করে আমাকে দিয়ে দিবে। একটু নেটগুলো একটু সবাই বন্ধ রাখলে ভালো হয়, আপাতত একটু বন্ধ রাখেন, আমরা একটু ভিডিওটা শেষ করে নিই। সবাই একটু ডিসকানেক্ট করে দেন নেটটা। এই যে দেখেন আমাদের বলতেছে ডিএ হচ্ছে 96, তাই না? আর পিএ কত, 85 পেয়েছেন? তাহলে আমাদের ডিএ হচ্ছে 96, পিএ হচ্ছে 85। স্প্যাম স্কোর নাই, স্প্যাম স্কোর 0। তো আমরা স্প্যাম স্কোরটাও রাখতে পারি। তো আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে এখানে আসতে হবে, এখানে আরেকটা তাহলে আমাদের কি এটা 96, পিএ ছিল হচ্ছে 85 না, আর স্প্যাম স্কোর হচ্ছে 0, তাই না? সো আমাদের এই তিনটা জিনিস প্লাস লাইভ লিঙ্ক, এইটা আমাদের একটা ডান। ঠিক আছে, এই যে ক্লায়েন্টকে জমা দিচ্ছে না, আমাদের যে ফাইবারে যেটা দেখলাম, দেখেন ফাইবারে আমরা যেটা দেখলাম, ফাইবারে যে এই বান্দাটা যে 75টা ওয়েবসাইটের যে লিঙ্কটা জমা করবে, উনি এইভাবেই, একটু সাইলেন্ট, উনি এইভাবেই একটা ওয়েবসাইটে যাবে, যা কন্টেন্টটা পাবলিশ করবে, ডিএপিএ লিখবে, ওইটা স্প্যাম স্কোর লিখবে, দেন লাইভ লিঙ্কটা লিখবে। এরকম করে 75টা ওয়েবসাইটে তার কন্টেন্টগুলো পাবলিশ করবে, তার কন্টেন্টটা ব্যাকলিঙ্ক করবে। আমি কি বুঝাইতে পারছি? ক্লিয়ার? এইটাই কাজ, এইটা করলে পরে সে পেমেন্ট পেয়ে যাবে, শেষ। এটা একটা লাইভ প্রজেক্টের মতো দেখাইলাম, বুঝাইতে পারছি? এক্সেল শিটটা আমাকে ওই ক্লায়েন্টকে দিয়ে দিতে হবে। এক্সেল শিটে উনি আসবে এখানে এসে ইনি যদি এটাতে ঢুকলে দেখবে আচ্ছা ঠিক আছে, এই যে এই ওয়েবসাইটটা সে পাবলিশ করছে, এখানে এই যে আমার লিঙ্কটা এখানে দেওয়া আছে, তাহলে এটা পাবলিশ হয়ে গেছে। ব্যাপারটা বুঝতে পারছেন? এই সুন্দর করে এখানে পাবলিশটা করছে এই ওয়েবসাইটটা, তাহলে আমি পেয়ে যাচ্ছি। ওকে, সো এইটা আপনারা এখনই রেডি করে ফেলেন। আপনারা এটা রেডি করা হয়ে গেলে আপনারা যেটা পাবলিশ করছেন এটা সাবমিট করবেন। ঠিক আছে, আজকে আপনারা 2টা থেকে 3টা সাবমিট করে দেন এখান থেকে যাবেন। ওকে, আচ্ছা তাহলে আমি এখন একটা পজ করি। এখন আমরা আরেকটা ওয়েবসাইটে কীভাবে পাবলিশ করে সেটা শিখবো। হ্যাঁ, দেখেন আরেকটা আমরা যদি শিখি, ব্লগ স্পট, এখানে 1 নম্বরে ছিল কোনটা, blogger.com, সরি। আচ্ছা, blogger.com-এ আমি যাই। blogger.com-এর দিয়েও অনেক হাই, 99। সো আমি blogger.com-এ ধরেন আমি গেলাম, আমি এখন এটা আমি ডিলিট করে দিই, সমস্যা নেই। আমি এখন blogger.com, ঠিক আছে, এখানে আসলাম। এখানে সবাই blogger.com-এ আমরা আসবো। প্রথমে আসার পরে এখানে আমরা সাইন ইন করতে হবে আমাদের। সবাই নেট অফ করে দেয় একটু কাইন্ডলি।
সবাই ডিসকানেক্ট করে দেয়। টার্বো 3 না? পাচ্ছে না মনে হয়, না পাইছে। সো আমাদের আচ্ছা দেখেন আমার এখানে অনেকগুলো পোস্ট করা আছে, বিভিন্ন রকম পোস্ট করা আছে। আমি আইডিটা চেঞ্জ করি একটু। একটু দেখেন, একটু এদিকে খেয়াল করি, সবাই একটু সাইলেন্ট প্লিজ। আমি বলছি আমি টপিক পড়ানোর সময় কেউ কোনো কথা বলবে না, ঠিক আছে? আচ্ছা আমি এখানে দেখেন, এইখান থেকে আমি নতুন একটা সাইট করবো নিউ ব্লগ নামে প্রথমে, ঠিক আছে? যদি আমার নতুন কোনো ক্লায়েন্ট আসে আমি নিউ ব্লগ নামে একটা নতুন ইয়ে খুলবো। টাইটেল কি দিব? আমার হচ্ছে হেলথ, তাই না? হেলথ নিয়ে করতেছি না, ফিট। সো আমি হেলথ নিয়ে ওকে করলাম। অ্যাড্রেস দিলাম হচ্ছে হেলথ কি আছে অলরেডি? আচ্ছা এটা অলরেডি টেকেন। তাহলে কি আমি নাম কি যেন দিছিলাম আমাদের আগেরটার? হাউ টু বি ফিট, ঠিক আছে? হাউ টু বি ফিটও নাই, 1 2 3 এটাও নাই। আচ্ছা এটা আছে, এই যে দিস ব্লগ অ্যাড্রেস ইজ অ্যাভেলেবল, ঠিক আছে? তো হাউ টু বি ফিট 12.blogspot.com আমি এটা সেভ দিলাম, ওকে? তখন আমার আরেকটা ওয়েবসাইট তৈরি হয়ে যাবে blogger.com এ, ওকে? আমার এই যে আরেকটা ওয়েবসাইট তৈরি হয়ে গেল। সো আমি এখন কী করবো, এখানে নিউ পোস্ট করব। দেখেন আমার এখানে কিন্তু আগে একটা আছে যে উদ্দেশ্যের খোঁজে নামে একটা আছে, শারিয়াস থট আছে, এটা নতুন আরেকটা খুললাম কি হেলথ নামে। সো আমি এখন কোনটায় আসি? হেলথ নামে যেটা আছে সেইটায় আসি। আচ্ছা তো আমি এখন কী করবো, নিউ পোস্ট নামে একটা খুললাম। নিউ পোস্ট আমি এখানে করব। এখানে সেম আমরা একটু আগে যেভাবে আমরা পোস্ট করছি না, এখানে আমরা এই যে এখানে টাইটেল দিব। আচ্ছা আমরা পুরোটাই কপি করি একবারে। আমি এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে? তো আমি এটা আমি চাইলে এই যে হেডিং আকারে দিতে পারি, মেজর হেডিং দিতে পারি, ঠিক আছে? যে মেজর হেডিং দিলাম। এবার আমি এই যে হাউ টু বি ফিট, আমি এর মধ্যে ফিট করবো না এটা। সো আমি এটা কি করবো, এই যে এখানে আবার দেখেন ইনসার্ট লিঙ্ক, এটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে ইনসার্ট লিঙ্কে যাব। ইনসার্ট লিঙ্কে গিয়ে ইনসার্ট লিঙ্ক, এবার হচ্ছে আমি এটা পেস্ট করে দেবো, ঠিক আছে? এখন দেখেন আপনি কি চাইলে এই ওয়েবসাইটটা আমি যখন কেউ যখন এখানে ক্লিক করবে সেটা কি নতুন উইন্ডোতে ক্রিয়েট হবে নাকি আপনার ক্রিয়েট হবে না? এটা কি আপনার নো ফলো করবেন কি করবেন না ডিরেক্টলি এখানে বলে দিচ্ছে, দেখছেন? সো আমি এটা নো ফলো করবো না, এটা হচ্ছে ডু ফলো। বাই ডিফল্ট সবসময় ডু ফলো থাকে, এটা আমরা জানি মনে হয় না? জানি এটা আমরা যখন আমরা কোনো লিঙ্ক অ্যাড করি বাই ডিফল্ট ডু ফলো থাকে। সো আমি এটা চাইলে নো ফলো করতে পারি, বাট আমি করবো না। এটা আমি দিয়ে এটা আমি ওকে করে দিব, অ্যাপ্লাই করে দিব। তাহলে আমার কী হলো, এটা অটোমেটিকই নীল কালারে হয়ে গেল, তাই না? সো আমি যদি এটা এখন পাবলিশ করি, দেখেন এই যে হাউ টু বি ফিট উইদাউট এক্সারসাইজ, এখানে আমি চাইলে ছবি অ্যাড করতে পারি। আমি মনে করেন এখানে ছবিটা অ্যাড করবো। সো আমি ছবি অ্যাড করার জন্য এই যে এখান থেকে ইনসার্ট ইমেজ ওয়েবসাইট থেকে নিব, সরি আমাদের পিসি থেকে নিব আর কি। পিসি থেকে আমি এই জেপিজি ফাইলটা নিয়ে নিলাম। এইটার ছবিটা মাঝখান বরাবর রাখলাম, দেখেন মাঝখান বরাবর রাখলাম। আমি এটা চাইলে ছোট বড় করতে পারি, তাই না? এটা আমি ছোট বড় করতেছি, ওকে? এটা আমি একটু আগায় দিই, এই যে, ঠিক আছে? আমি চাইলে এর মধ্যেও একটা ছবির মধ্যেও আমি লিঙ্কটা অ্যাড করে দিতে পারি। আমি যদি এর মধ্যে এই লিঙ্কটা অ্যাড করি, আমি এর মধ্যেও আমি লিঙ্কটা অ্যাড করে দিলাম। তাহলে কি হলো, লিঙ্কে গেলেও ক্লিক করলে পরে আমার ওই লিঙ্কে ঢুকে যাবে। ব্যাপারটা বুঝতে পারছেন? সো আমি চাইলে আরও 2-1টা ছবি অ্যাড করতে পারি, মানে ওয়েবসাইটে ব্লগ যেভাবে লেখে আমি অ্যাড করতে পারি বা ডিলিট করতে পারি, যেভাবে লিখতে পারি। সো এখানে দেখেন এই যে আমাদের সব কিছু আছে সুন্দর করে। আমি এটা জাস্ট পাবলিশ করে দিব।
পাবলিশ কনফার্ম। আমি যখন এটা পাবলিশ করব, এইবার এইটার দেখেন এই যে একটা লিঙ্ক চলে আসে, তাই না, শেয়ার। সো আমি এটা শেয়ার করব, শেয়ার লিঙ্কে কপি করলাম। এখানে লিঙ্ক তো এই জায়গাটা, আচ্ছা টাইটেল একটা দিয়ে দিই, টাইটেলও এটা দিয়ে দিই, টাইটেলে এটা দিয়ে দিই, ঠিক আছে। আচ্ছা এটা পারমালিঙ্ক হচ্ছে এই যে এইটা হয়েছে আপনার মেইনলি লিঙ্কটা, বাট আপনি চাইলে এই লিঙ্কটাও দিতে পারেন। আচ্ছা এটা তো এডিটের লিঙ্ক, না লিঙ্কটা কই গেল? আচ্ছা দেখি আমরা এটা কপি করি, না এটা তো না, এটা লিঙ্ক হয়ে গেল। এটা মেইনলি লিঙ্কটা আর কি আপনার, এইটা এই যে এইটা আমার পাবলিশ হয়েছে না, সো এটা তো আরেক জায়গা থেকে পাওয়া যায়। আচ্ছা নাইলে আপনি এই জায়গা থেকে নিতে পারেন, ঠিক আছে। এই যে এখানে যে পারমা লিঙ্কটা আছে না, এইটা আপনার হচ্ছে সেই লাইভ লিঙ্কটা, ব্যাপারটা বুঝতে পারছেন? লাইভ লিঙ্কটা হচ্ছে এইটা। সো আমরা পারমা লিঙ্কটা এডিট করা যাচ্ছে না, সো আমরা লাইভ লিঙ্কটা নিলাম। এবার নিয়ে আমরা কি করব, এখানে আসবো, এখানে এসে সেমভাবে লাইভ লিঙ্কে এখানে বসাই দিব। ওকে, আর এটা কি blogger.com, তাই না? এটা ডিএপিএ কত? এটা হচ্ছে 99 এখানে লেখা আছে। তারপর আমরা একবার জাস্ট চেক করে নিই, আসেন আমরা হচ্ছে মজ বারে যদি আসি, মজ ডোমেইন চেকার, এই যে আমরা এখানে গিয়ে ডোমেইন দিয়ে চেক দিলাম। এই যে এটা দেখেন 91 দেখাচ্ছে, ঠিক আছে, 91 আর 85, ঠিক আছে। ওকে, সো আমরা 91 আর 85 এটা আমরা এখানে বসাই দিব। জহির ভাই, আচ্ছা এটা হচ্ছে 91 85। আসসালামু আলাইকুম। আর এটার স্প্যাম স্কোর কত? 1%। সো এটা বসান। ওকে স্যার, তাহলে আমরা কি করলাম, আমরা প্রত্যেকটা সাইটের জন্য, সাইলেন্ট প্লিজ, সব বাদ, এদিকে দেখেন, আমরা তাইলে এখন প্রত্যেকটা সাইটের জন্য এরকম এই ওয়েবসাইটটা কপি করে ডোমেইন অথরিটি মজবারে গিয়ে খুঁজবো যে হচ্ছে আমাদের ডোমেইন অথরিটি কত, এইখানে এসে খুঁজবো এইখান থেকে, দেন এইখানে ঢুকে আমি আমার ব্লগটা পোস্ট করব, ওইখানে আমি ব্যাকলিঙ্ক করব, দেন ওই লিঙ্কটা নিয়ে এসে আমি কি করব, এই যে এখানে আমাদের যে এক্সেল ফাইলটা আছে এক্সেল ফাইলে বসাই দিব, ঠিক আছে।
সেমভাবে আমরা 50টা 60টা 100টা 150টা এভাবে করতে পারবো, এবং এইটাই একটা ফাইবারের গিগ। ওকে, তাহলে এই চ্যাপ্টার ক্লোজ, আমরা ভিডিও অফ করে দিলাম তাহলে, ঠিক আছে? ওকে।